আজ মহানবমী, মহাপূজার সমাপন। মা সিদ্ধিদাত্রীর পূজা করা হয় আজকের দিনে। আজকের দিনটিতে অনেক জায়গাতেই কুমারী পূজাও করা হয়ে থাকে। মহিষাসুরের বিরুদ্ধে দেবী দুর্গার বিজয়কে চিহ্নিত করে আজকের এই নবমী দিনটি। আজকের দিনে অশুভের বিরুদ্ধে শুভর জয়। মহানবমীতে যজ্ঞের মাধ্যমে মহামায়াকে আহুতি দেওয়া হয়। আম কাঠ ও ঘি দিয়ে যজ্ঞে আহুতি দেওয়া হয়। মা দুর্গার উদ্দেশ্যে 108টি বেলপাতা ও অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে 8টি বেলপাতা যজ্ঞে আহুতি দেওয়া হয়। এই নবমীতে আতপ চাল ও দুধের মিশ্রণের পায়েস ভোগ দিতে হয়। আমার মা ভোগ নিবেদন করেছিলেন এবং পূজার শেষে বর্দি ভাই ও মা দর্শনার্থীদেরকে ভোগ বিতরণ করল। শুভ নবমী। আশা করি সবাই খুব ভালো আছে। আজকে দুর্গোৎসবে প্রায় অন্তিম পর্যায়ে চলছে। আগামীকালকে ঘট বিসর্জন হয়ে যাবে এবং সিঁদুর খেলার মধ্যে দিয়ে আমাদের দুর্গোৎসব শেষ হবে। আজকে মহাযজ্ঞ হয়েছে, পূর্ণাহুতি হয়েছে এবং মা দুর্গাকে ভোগ অর্পণ করা হয়েছে। আমাদের বাড়ি থেকে ভোগ অর্পণ করা হয়। মা ভক্তরা সবাই দর্শনার্থীদেরকে ভোগ দিয়ে এখন বর্তমানে ভোগ আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমি একটু করে ভোগ খাবো। আর এই যে যজ্ঞের ক্লিপটা দেখছো, এটা আমার মন্দির থেকে দেওয়া হয়েছে। বাঙালিদের কাছে দুর্গোৎসব অনেক কাঙ্ক্ষিত অপেক্ষিত একটি উৎসব। এটা শেষ হতে চলেছে, এটা ভেবেও আমাদের মনে দুঃখ হয়, ভিতর বেদনা হয়, কিন্তু তার সাথে এটাও কামনা করি যেন প্রত্যেকটা বছর সবারই খুব ভালো কাটে এবং সবাই মিলে যেন আমরা এই দুর্গোৎসবের আয়োজন করি। আমি বাড়ি ফিরে ভোগ খেলাম। তারপর বাড়ির সকলে মিলে খুব মজা আনন্দ করলাম। তারপরে সবাই এই পুজো নিয়ে নিজেদের অনুভূতি বললাম। কেমন লাগলো এবছর? হ্যাঁ, খুব আনন্দ করলাম। অবশ্যই আমার বাবার বাড়ির সামনে, মানে মন্দিরের বাড়ির সামনেই পুজো হয়, তা এটা বলতে গেলে আমাদের বাড়িরই পুজো। তো খুব আনন্দ করি প্রত্যেক বছর, এবছরও করে। এই যে ও বলে গেল, ওটা দিয়ে আমি শুরু করি। আসছে বছর আবার হবে। আমার এই যে শাড়িটা আছে, আসছে বছর আবার হবে। আমার শাড়িটার নামই আসছে বছর হবে। আমি আবার ঠিকই আছে, পুজো যখন হয় ভিজুয়াল ঠিকই আছে। কালকে পুজো শেষ। আপনার কিছু বক্তব্য আছে? আমারও খুব ভালো লাগলো, আমি খুব এনজয় করলাম, খুব ঘুরলাম। আপনার কেমন লাগলো? আমার অ্যাজ ইউজুয়াল, মানে প্রত্যেক বছর যেরকম সেরকমই চলছে। খাওয়া দাওয়া, ঘুমানো আর পুষ্পাঞ্জলি। সন্ধিবেলায় কিছু কাজের জন্য বাইরে গিয়েছিলাম, তখন আরও কিছু না দেখা মণ্ডপ দেখতে পেলাম। কোনো মণ্ডপে দেখলাম মায়ের আরতি তখনও চলছে। বাবার বাড়ির সামনের মণ্ডপে লাইভ আর্টিস্ট উপস্থিত ছিলেন, আমি তাদেরকে দেখতে গেলাম। এই শিল্প আমার মনে হয় বড়ই পরিশ্রমের। আজ একটু স্ট্রিট ফুড খেলাম। পুজো আর বাইরে খাবো না তা বললে হয়? পুজো মানেই তো নতুন জামা কাপড়, খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং আর খুব মজা।
এসে আরও একটি মণ্ডপ ঘুরে নিয়ে আজকের ব্লগ শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে, আরও কিছু মজা নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।